আমরা অপেক্ষা করব না। আমরা সামনে হত্যার দাবিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। আগামীতে যদি কোনো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হয় তার সঙ্গে এই ইন্টারনেট সরকার দায়ী থাকবে। আমরা পুরো ঢাকা শহর উত্তোলন করে দেব। আমরা বাংলাদেশকে করে দেব। যদি সামনে হত্যার বিচার না পাই বাংলাদেশকে উত্তোলন করে দেবে। বাংলাদেশ কষ্ট করে বলে দিচ্ছে, শুনে রাখুন, কাল করে শুনে রাখুন ইন্টারনেট সরকার। আমরা ছাত্রীর একটা কর্মসূচি পালনের পর আমরা আমাদের অনুষ্ঠান দেখতে হচ্ছে। আমরা আরো আপনাদের সময় দিচ্ছি। অতি দ্রুততম সময়ে সামনে প্রকৃতি খুঁজে বের করুন, নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করুন, সুস্থ তদন্ত এবং সামনের পরিবারের প্রতি সহানুভূতি সহ আপনি স্বাভাবিক আচরণ করুন। যদি অস্বাভাবিক আচরণ করেন আমরা বলে দিচ্ছি পুরো বাংলাদেশ আমরা অচল করে দেবো। সবাইকে আজকের এই সামনে হত্যার বিচারে পরিণত করে বিগত 15.5 বছর পুলিশ সামনে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্রদল এভাবে রাজপথে ছিল। আমরা কখনো ভয় হারিয়ে যাইনি। আমরা কোনো ঝড় বৃষ্টিকে ভয় পাইনি। ঝড় বৃষ্টির কারণে আমরা কখনো রাজপথ থেকে পালিয়ে যাই না। আমরা পুলিশের সঙ্গে তাকে বিনা করি না। সেই ছাত্র সংগঠনের আমরা নেতৃত্ব দিচ্ছি। আমরা সেই পরিচিত সংগঠনের দায়িত্ব রয়েছে। সেই সংগঠনের নেতা কর্মীরা তার ভয়ের হত্যার প্রতিবাদে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার নেতা কর্মী ঘুরে ফেটে পড়ছে, কিন্তু তারা রাজপথ ছেড়ে যায় না। তারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রাজপথ ছেড়ে যায় না। আমরা সেই সংগঠন, আমরা সেই বাংলাদেশ সংগঠন। আজকে অনুষ্ঠান কর্মসূচির উপস্থিত হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সকল সংগঠক যারা নাসিরউদ্দিন নাসির উপস্থিত হয়েছেন, আমাদের সামনের বাবা আঙ্কেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র সাহস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্মান নলেন, সহসভাপতিবৃন্দের যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দের সঙ্গ সম্পাদক আমার সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক নাইদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত হয়েছেন ঢাকা কলেজ চট্টগ্রামের সংগ্রামী নেতৃবৃন্দ, কবি নজরুল সরকারি কলেজ, কেন্দ্রীয় কলেজ, পৃথিবীর কলেজ, ছাত্রদল এবং বাংলা কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ বিষয়ভাবে উপস্থিত হয়েছে। বেসরকারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি হিমায়ুন সহ অপর নেতৃবৃন্দ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক সহ দেশের সদস্য নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগরের পশ্চিম চট্টগ্রাম যারা বাম পাশের রাস্তাকে দীর্ঘক্ষণ সময় অবরোধ করে রেখেছে। হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হয়েছে সেই ঢাকা মহানগর পশ্চিম চট্টগ্রামের সংগ্রামী নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ চট্টগ্রামের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর চট্টগ্রামের বিশাল উপস্থিতি ধন্যবাদ এবং বরাবরের মেয়ে ঢাকার রাজপথের পরীক্ষিত ব্যক্তিত্ব, ঢাকা মহানগর পূর্ব চট্টগ্রামের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামের উপস্থিতি আমি আমার ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা যেভাবে শাহবাগ চত্বর আজকে অবস্থান নিয়েছেন, আপনারা প্রমাণ করেছেন আপনাদের ছাত্র দলের উপর যদি আঘাত আসে সেই আঘাতকে আপনার সর্বশক্তিকে মোকাবেলা করবেন। আজকে প্রমাণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে কতটা নির্ভীক
এবং নির্ভয়ে বিগত সময়ে খুঁজে আসিনার বিরুদ্ধে লড়াই জানার করে প্রতিষ্ঠিত হয়েছে সেই সংগঠন আজ অবধি সেই লড়াই সংগ্রামের আমরা যতদিন বাংলাদেশের গণতন্ত্র প্রবর্তন করতে না পারবো ততদিন ছাত্ররা এভাবে রাজপথে থাকবে ইনশাআল্লাহ। Follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.